হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলি। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, আজকে আমাদের এখানে 3 দিন ধরে খুব ভারী বৃষ্টি হচ্ছে, আর এখন একটু ছ্যাক দিয়েছে। তাই আমি এর আগেও 2টা ভিডিওতে আপনাদের বলেছিলাম আমি ডিয়ারমিনের কোর্সটা চালু করে দিয়েছি। তাই আজকে কৃমির ওষুধটা পাখিগুলোকে দেব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কোন ওষুধটা দিচ্ছি আমি সেটাও শেয়ার করবো, আর কোন কোন পাখিকে ব্যবহার করছি মানে দিচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমে যে কথা বলবো যে এখন যেহেতু বৃষ্টি, খুব ওয়েদারটা খুব ঠান্ডা ওয়েদার, তাই এই সময় যেসব বন্ধুরা ককটেল পাখির নতুন হাড়ি দেওয়ার মানে প্রোগ্রাম চলছে বা হাড়ি দেবেন, তার আগে আমি এর আগেও বলেছি ডিয়ারমিনের কোর্সটা করান। ঠিক আছে? এই দেখুন, অনেক বন্ধুরাই আমাকে ফোন করে বলে, সুমনদা আপনি কোন মেডিসিনটা ব্যবহার করেন, কিভাবে ব্যবহার করেন, কতটা পরিমাণে খাবার খাবারে কত ফোঁটা মেডিসিন ব্যবহার করেন, সেই সবের জন্য আজকে পুরো টোটালি এই ভিডিওটা নিয়ে এসেছি। আপনারা ভালোভাবে ফলো করবেন। এই দেখুন, এই ওষুধটা আপনারা সবাই চেনেন, প্লাস অনেক কোম্পানির ওষুধও আছে। এটা অ্যালবোমা। এই ওষুধটা আমি ব্যবহার করি, তাই আমি এই ওষুধটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে অ্যালবোমা ওষুধটা নিয়ে, ঠিক আছে, এই অ্যালবোমাটা এইবার দেখুন, যেহেতু ককটেল পাখি কৃমির ওষুধ দিচ্ছি, যখন তখন কৃমির ওষুধ কিন্তু দিলে আপনার হবে না। কেন? সবসময় এখন ঠান্ডা ওয়েদারে বা শীতকালে এইরকমই সময় আপনাদের এই কৃমির ওষুধটা ব্যবহার করতে হয়। এবার দেখুন, এই যে ভাতটা নিয়েছি, দেখুন ডিমের পরিমাণ কিন্তু বেশি আছে। ঠিক আছে, ভাতটা কিন্তু ভাতের থেকে ডিমের পরিমাণ বেশি আছে, 2খানা ডিম নিয়েছি এর মধ্যে। কারণটা কি? এমনি আপনার কৃমির ওষুধটা যখন আমি মিশাবো, দেখবেন পাখি কিন্তু খাবে একটু কম, আর অন্যান্য মেডিসিন আবার খাবে, কারণ কি চিটকুটি ভাব লাগে, তো যার কারণে ওরা একটু কম খায়। তাই এই যে দেখুন এতটা পরিমাণে, তাই কৃমির ওষুধটা আমি ব্যবহার করছি। এই দেখুন, প্রথমে এইভাবে ঝাঁকিয়ে নিলাম। যদি বাই চান্স যদি কোনো কারণবশতে নিচে জমে থাকে তাহলে এটা ঠিক হয়ে যাবে। এই অ্যালবোমাটা নিয়েছি, এবার এটা পরিষ্কার করে নিচ্ছে, কারণ অনেক সময় নোংরা ফোংরা থাকতে পারে। এবার আমি কিন্তু আজকে এই দেখুন, এটা পুরো এক ঢাকনা নিলাম। ঠিক আছে, এটা এক ঢাকনা নিলাম। এই দেখুন, এই ওষুধটার সঙ্গে আমি কিন্তু সব ওষুধে ভাতের সঙ্গে পুরো মিশিয়ে দিলাম। যদি আগে একটু মাখাবো, মাখানোর পরে তারপরে যদি লাগে আর একটু দেব, আর যদি না লাগে তাহলে আর দেব না। কারণ আমি আজকে অনেক পাখিগুলোরই যেগুলো বাচ্চা আছে, যেসব পাখির বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে, সেগুলো আজকে আপনাদের সাথে সবই শেয়ার করবো। যেসব বন্ধুদের কোন কোন পাখিরে এই ওষুধটা ব্যবহার করতে পারবেন, কোন কোন পাখিরে ব্যবহার করতে পারবেন না, সেইটা আপনারা এই ভিডিওতেই আজকে আপনারা পেয়ে যাবেন। কারোর কাছে ফোন করতে হবে না, কারোর কাছে আপনাদের পরামর্শ নিতে হবে না। এই যে দেখুন, তাও আর একটু লাগে, কারণ কি অনেকগুলো সেটেরই আজকে হারিয়ে দেবো, তো কৃমির ওষুধ দেবো। মিনিমাম দেখুন, মিনিমাম দিলাম হলো আমি 1.5 ঢাকনা দিলাম। এবার যদি আপনারা চাইলে এক জোড়া পাখির আপনারা চাইলে এরকম অল্প পরিমাণে ভাত নেবেন, অল্প পরিমাণে, এই ধরুন এইরকম পরিমাণে ভাত নিলেন, ডিমের পরিমাণ, ঠিক আছে, এইরকম পরিমাণে এক সেটের এক জোড়া পাখির এইরকম ভাত নেবেন। নেওয়ার পরে এখানে 4 ফোঁটা দেবেন। ঠিক আছে, এই কটা ভাত নিলেন, ডিম ভাত প্লাস 4 ফোঁটা দিলেন বা 5 ফোঁটা দিলেন, এইভাবে দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে ভালো করে ভাতটা এইভাবে মাখবেন। আর যেসব বন্ধুরা কলোনিতে পাখি পালন করছেন তাদের কিন্তু
সমস্যাটা এইরকম এক জায়গায় মেখে নেবে। যারা ককটেল পাখি পালন করছেন তারা এইভাবে আপনার পুরো এক জায়গায় মেখে নিলেন। যদি বা এখন সিজন চলে এসছে জাবা পাখিরও, যদি ডিয়ারমিং করতে হয় তাহলে এইভাবেই আপনারা করবেন, সবচেয়ে ভালো বেটার হবে, মানে সবচেয়ে ভালো ডিয়ারমিং এর কোর্সটা আপনারা কমপ্লিট এইভাবে করলে কমপ্লিট আপনাদের ভালো হবে। এইবার এই দেখুন মাখা হয়ে গেছে আমার ভাতটা দেখুন পুরো ঝুরঝুরে আছে, কোনো কিন্তু একটার গায়ে একটা লাগেনি। দেখুন এইবার দেখুন কোনগুলো পাখিরে আমি খাবারটা দিচ্ছি। প্রথমে এই সেট থেকে আপনাদের দেখাচ্ছি, এইটা নতুন সেট, এবার ফার্স্ট টাইম আমি হাড়ি দেব। আমি অনেকবারই বলেছি, এই যে পরিমাণটা দেখুন, এক জোড়া পাখির পরিমাণ দেখুন, ঠিক আছে। এইবার এই কটা ভাত দিলাম, এখানে যদি হাফ ভাতও খায় তাতে দেখবেন ওদের কোনো মানে অসুবিধা হবে না, বা ফুল মানে সবকটা ভাতও যদি খেয়ে নেয় তাও কিন্তু ওদের অসুবিধা হবে না। এমনই পরিমাণ মতন দিচ্ছি যেন ওদের পাখির কোনো ক্ষতি না হয়। আর ডিমের পরিমাণটা বললাম, ডিমের পরিমাণটা একটু বেশি দিলে কি হবে, আপনার ওরা খুব সুন্দর ডিমের সেন্টে আপনার খুব সুন্দর ওরা খেয়ে নেবে। দেওয়া মাত্রই দেখছেন আপনারা ওরা চলে এসছে খেতে। এগুলো ফার্স্ট টাইম পাখি, এইবার ফার্স্ট আপনার আমি ভাত দিচ্ছি, মানে ডিম ভাত করছি, আপনার ডিয়ারমিনের কৃমির ওষুধটা দিচ্ছি। এবার আমি যে দেখুন কয় সেটের হাড়ি মানে ডিয়ারমিন করাচ্ছে আপনারা গুনবেন, আমি গুনবো না। দেখুন এই এক সেট, এই এক সেট, এই এক সেট, এই এক সেট, এখানে বর্তমানে আছে 2 সেট। 2 সেটের জন্য পরিমাণটা দেখুন, এক জায়গায় রাখা আছে তার জন্য পরিমাণটা দেখুন। এই রকম পরিমাণে এক সেটের দেবেন। এইবার দেখাচ্ছি আপনার যে কোন সাইজের বাচ্চা, ধরেন হাড়ির মধ্যে মানে হাড়ি খুলে দিয়েছেন বা হাড়িতে আপনার বাচ্চা মানে খাঁচায় বাচ্চা আছে, সেইটাও কি আপনার ডিয়ারমিং করাতে পারবেন কিনা। এইবার চলুন বাচ্চা যেগুলোর বাচ্চা আছে সেগুলো দেখাচ্ছি। এই যে সাইজটা দেখুন, বাচ্চার সাইজ এই দেখুন, এইটা হলো বাচ্চা আছে, এর জন্য এই দেখুন পরিমাণটা দেখুন, ভাতের পরিমাণটা দিলাম, এটা কিন্তু হিসাব মতন 4 পিস। এই রকম বাচ্চা যখন আপনাদের কাছে থাকবে আপনারা কিন্তু কৃমির ওষুধটা ব্যবহার করতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। এইবার বলবো এইটার মধ্যে হইলো আপনার আছে, এটার মধ্যে কিন্তু বাচ্চা আছে, বাচ্চা এটার মধ্যে আছে। এটা কিন্তু আমি হজমের ওষুধ ব্যবহার করছি, এটা কিন্তু কৃমির ওষুধ ব্যবহার করব না, আপনারাও কিন্তু কৃমির ওষুধ ব্যবহার করবেন না, ঠিক আছে। এটার মধ্যে বাচ্চা আছে, এটার মধ্যে কৃমির ওষুধ ব্যবহার করা যাবে না। বাচ্চা এখনো বয়স জোর হলে 7 থেকে 8 দিন বয়স হয়েছে, তাই এখন আর এটা কৃমির ওষুধের কোনো গল্পই হবে না। 1 2 নম্বর কথা, এটা দেখুন এইটার মধ্যেও বাচ্চা আছে, এইটার মধ্যেও কিন্তু বাচ্চা আছে, এইটার মধ্যে হজমের ওষুধ দিয়েছি, এইটার মধ্যেও কিন্তু কৃমির ওষুধ দেব না বা আপনারাও দেবেন না, ঠিক আছে। এইটাতে দেখুন হাঁড়িতে যাতায়াত শুরু করে দিয়েছে, ঠিক আছে, হাঁড়িতে যাতায়াত শুরু করে দিয়েছে, যার কারণে এইটারও কিন্তু এখন বর্তমানে কোনো মানে কৃমির ওষুধ দেওয়া যাবে না। এটার মধ্যে ডিমে তায়ে বসে রয়েছে, ঠিক আছে। এটা
এইটার মধ্যে কৃমির ওষুধ দেওয়া যাবে না। যেসব বন্ধুরা নতুন, দেখুন এই এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুব মানে আমি দেখুন একদম পুরো ভাঙিয়ে ভাঙিয়ে দেখিয়ে দেখিয়ে বলছি। এইবার যেগুলোতে টায়ে বসেছে, যেগুলোতে হাড়িতে যাতায়াত শুরু করে দিয়েছে, যেগুলো বাচ্চা ছোট আছে 7 থেকে 8 দিন বা 15 দিন হয়ে গেছে বা 20 দিন হয়ে গেছে, সেগুলোতে পুরো কৃমির ওষুধ দেবেন। এক এতগুলো জিনিস আপনাদের আমি বলছি। এইবার দেখুন এটার মধ্যে বাচ্চা আছে, এটার মধ্যে দেখুন ঠিক আছে, অল্প অল্প পরিমাণে দিলাম। এইটার মধ্যে ডিম আছে, এই সেটটা কিন্তু আমি দেবো না, আপনারা গুনবেন আমি কত সেটের আজকে কৃমির ক্রস করাচ্ছি, মানে এগুলো দেখবেন। এইটার মধ্যে কিন্তু ডিমের টায়ে বসে রয়েছে, এটাই দেবো না। এইটা কিন্তু হাড়িতে যাতায়াত শুরু করে দিয়েছে, এইটা কিন্তু আমি কৃমির ওষুধ দিচ্ছি না। এই দেখুন এইটার মধ্যে দেব, পরিমাণটা দেখুন, এটার মধ্যে 1 পিস বাচ্চা আছে, এটার মধ্যে দিলাম অল্প অল্প, সব অল্প অল্প করে দিচ্ছি আমি। এবার এই সাইডের বাচ্চা আছে, এই দেখুন এই বাচ্চার এই পরিমাণে দিলাম। এই সাইডের আপনারা সবাই দেখতে পারলেন যে সব পাখিরে কম বেশি করে আমি দিলাম, আর কোন কোন পাখিরে দেইনি তাও আপনাদের সাথে শেয়ার করছি। এইবার এই সাইডটায় দেখুন, এই দেখুন এটার মধ্যে 1 পিস আছে, তার জন্য এই অল্প পরিমাণে দিলাম। যতটা ওরা খাবে ততটা পরিমাণে, ওরা যতটুকু লাগবে ততটা খেয়ে নেবে, আর বাদ বাকি এই দেখুন। আর নিচের সেটটায় দেব না, নিচের সেটটায় ডিম দিয়েছে একটা আজকে, ওই ডিম দেখাই যাচ্ছে ওদিকে। তাই এই সেটটার মধ্যে ক্যালসিয়ামের ওষুধ দিয়েছি, এখন আর এটা চিনির ওষুধ দেবো না, এতটুকু বেঁচেছে। এই দেখুন সব সব ডিমের পরিমাণটা যদি বেশি দেই, দেখুন কত সুন্দর ভাবে সবাই মিলে মিশে খাচ্ছে, দেখুন ঠিক আছে, এদিকেও দেখুন কত সুন্দর মিলে মিশে খাচ্ছে নিচে, ঠিক আছে। এইভাবে যখনই চিনির ওষুধটা, অন্যান্য ওষুধের থেকে যখনই চিনির ওষুধটা ব্যবহার করবেন, এই দেখুন এই সাইডটা খুব সুন্দর ভালোভাবে খাচ্ছে, ঠিক আছে। এই একদম যে কটা ভাত দিয়েছিলাম পরিমাণ একদম অনেকটাই কমিয়ে দিয়েছে, দেখেছেন, দেখতেই পাচ্ছেন। খালি সময় দেয় না যে কতটা পরিমাণে আমি দেওয়ার সাথে সাথে, আর এইটা তো আপনার দেওয়ার মাত্রই দেখুন খেয়ে নিয়েছে, খুব সুন্দর খাবার খেয়ে নিয়েছে, দেখেছেন, একদম চেটে পুটে খেয়ে নিয়েছে। এবার একটু অল্প পরিমাণে দিয়ে দিই, কেন এটার মধ্যে 4টে সেট আছে, এখানে এতটা ভাত বেঁচেছে, এবার অল্প অল্প করে পরিমাণে সবার মধ্যেই
মানে বিলে দিয়ে দিচ্ছি যেন জিনিসটা নষ্ট না হয়। সবগুলোই কম বেশি করে দিলাম। আর ওয়েদারটা এখন খুব সুন্দর থাকছে, 3 দিন ধরে বৃষ্টি, এই রকম ওয়েদার খুব কম পাওয়া যায়, যার জন্য কোনো অসুবিধা হয় না। তাই এই হয়েছে হলো আমি এতগুলো সেটের একসাথে আপনার ডিয়ারমিনের কোর্সটা করালাম, মানে কৃমির ওষুধটা দিলাম। এইবার যেসব বন্ধুরা একসাথে করলে কি হয়, অনেকটা সুবিধা। ধরেন একসাথে ওষুধটা মাখলাম, আপনাদের সাথে শেয়ার করলাম ওষুধটা কতটা পরিমাণে, ভাতের সঙ্গে ডিমের পরিমাণটা একটু বেশি নিয়েছি, নেওয়ার ফলে তার জন্য খুব সুন্দর করে খাওয়াচ্ছে, বাচ্চাগুলোরও খাওয়াচ্ছে, ঠিক আছে। ওর মা বাবাও খুব সুন্দর খাচ্ছে, প্রত্যেকটা পাখির সেই দেখুন ওর মা বাবার থেকে আরম্ভ করে সব সুন্দর সুন্দর করে খাচ্ছে, ঠিক আছে। তাই যখনই কৃমির ওষুধটা ব্যবহার করবেন তখন ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর তাহলে কি হবে, এই যে ওষুধের একটা ঢাকনা দিয়ে আমি আপনাদের সঙ্গে মানে দেখালাম, এবার এই ওষুধটা আবার এই যে ঢাকনা খুলেছি ভালো করে ওষুধটা আবার কিন্তু ঢেকে রেখে দিচ্ছি, আবার যখন লাগবে প্রয়োজন হবে তখন আবার ওষুধটা কিন্তু ব্যবহার করব। এই যে ঠিক আছে, অ্যালবোমা আমি এই ওষুধটাই ব্যবহার করি আগাগোড়ায়, আমি পাখির লাইনে আসার পর থেকে আমি এই অ্যালবোমাই ব্যবহার করি, তাই আপনাদের সাথে এইটাই শেয়ার করলাম। আর সবচেয়ে বড় কথা হলো আপনাদের সাথে মানে যে সব রকম পাখি দেখাতে পারলাম আমি, যে হাঁড়ি দিয়েছি, হাঁড়িতে ডিম সবে দিয়েছে বা হাঁড়িতে বাচ্চাও ফুটেছে, এই পাখিগুলো মানে হাঁড়িতে পাখি যাতায়াত শুরু করার থেকে বাচ্চা অবধি, মানে বাচ্চা ফোটা অবধি কিন্তু এই কৃমির ওষুধটা কিন্তু ব্যবহার করবেন না। আর এই কৃমির ওষুধটা খাওয়ার পরে আজকে দেখবেন, আজকে ধরেন দিলেন, আজকে দেওয়ার পরে আপনার কালকে কিন্তু পটিটা একটু পাতলা হবে, তাতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই, গেল। আর যদি যেসব বন্ধুরা জলে খাবারের মানে জলের সঙ্গে মিশাতেন, আপনারা দেখলেন আজকে এতগুলো পাখিরে আমি কিন্তু কৃমির ওষুধ দিলাম, কিন্তু যদি এইটাই যদি আমি মেডিসিনটা যদি জলে ব্যবহার করতে, তাহলে আমার মেডিসিনের পরিমাণটা কতটা বেশি লাগতো, কতটা পরিমাণে লাগতো আপনারা নিজেরাই কল্পনা করুন, যে এতটা পরিমাণে যদি এতগুলো পাখিরে যদি আমি জলে মেডিসিনটা ব্যবহার করতাম, তাহলে আমি 1.5 মুঠি ধরেন আপনাদের সামনে দেখালাম, এতগুলো সেটে আমি 1.5 ঢাকনা আমি ওষুধটা দিলাম। এইটাই যখন আমি 1.5 ঢাকনার জায়গায় যদি আমি জলে ব্যবহার করতাম, আমার মিনিমাম 3 থেকে 4 ঢাকনা লেগে যেত, ডবল হয়ে যেত। প্লাস আমার কি করতে হতো, রাত্রে আগের দিন বিকাল বেলায় জলটা বার করে ফেলে রাখতে হতো, প্লাস সকালবেলা আবার জলটা যখন দিতাম তখন কিন্তু আমার এই ওষুধটা দিতে হয়, তারপর আবার 2 ঘন্টা 4 ঘন্টা পরে আবার সেই জলটা কিন্তু ফেলে দেবে, তাই তো, এটাই তো হিসাব। এই যে ভাতটা এখন আমি বর্তমানে দিলাম, ওরা 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে 15 মিনিটের মধ্যে ওরা কিন্তু এই ভাত সম্পূর্ণ খেয়ে নেবে। আর পরিমাণটা আপনাদের দেখালাম। এইবার এই পরিমাণ মতনই এক জোড়া পাখিরই এইভাবে আপনারা এতটা পরিমাণ দেবেন। আর যারা কলোনি করেন একসাথে, মানে আপনাদের যে কয় জোড়া আছে সেই কয় হিসাবে 1 ঢাকনা হোক 1.5 ঢাকনা হোক একসাথে ভাতটা মাখবেন, একসাথে ভাতের সঙ্গে বা ডিমের সাথে দেবেন। আর যেসব বন্ধুরা ভাত ব্যবহার করেন না, অনেকের ঘরে পাখিরে ভাত দিতে দেয় না বা ভাত খাচ্ছে না, ঠিক আছে, ভাত দিতে হবে না, যেইভাবে হোক মেডিসিনটা খাওয়াতে হবে, যেই খাবারের সাথে দিলে পাখিরা ভালো খাবে সেই খাবারের সাথে দিয়েই মেডিসিনটা ওদের ব্যবহার করবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।